হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার বাসায় একটি নর্মাল আইপিএস আছে, তো সেটিকে আমি সোলার আইপিএস এ কনভার্ট করছিলাম। তো সেই আইপিএস এর মধ্যে মানে শুধু সোলার থেকে চার্জ নেবে, ঘরের পাওয়ার থেকে চার্জ নেবে না। আমি ওই আইপিএস এর মধ্যে পিছনে একটি সুইচ করছিলাম, যে ওই সুইচটা অফ করে রাখতাম, শুধু আমার সোলার থেকে চার্জ হতো। কখনোই আমার ঘরের যে মিটারের পাওয়ারটা আছে সেই পাওয়ার থেকে চার্জ নিত না। যদি কখনো রাতের বেলা আমার চার্জ শেষ হয়ে যেত, চার্জ দেওয়ার প্রয়োজন পড়তো, তো সেই সুইচটা আমি আবার অন করলে আমার ঘরের যে মিটারের যে পাওয়ারটা আছে সেই বিদ্যুৎ থেকে আমার ব্যাটারিটা চার্জ হতো আইপিএসে। তো আমি আপনাদের কমেন্টসে অনেকে আমাকে বলছেন যে ওইটাও কিভাবে অটো করা যায় সে বিষয়ে একটি ভিডিও দিতে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই সার্কিটটি দিয়ে আপনাদেরকে ওই সুইচটা অটো করে দেখাবো, কিন্তু এই সার্কিটটা ভালোভাবে কাজ করছে না, তাই আমি অন্য একটি সার্কিট দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো আমি যতদূর জানি ইউটিউবে এর আগে কেউ এ ধরনের ভিডিও করে নাই, এই প্রথম আমি এই জিনিসটা আমি চিন্তা করে আমি নর্মাল আইপিএস যাদের বাসায় আছে তাদের কথা মাথায় রেখে, যেরকম আমার বাসায় যে আইপিএসটা আছে নর্মাল আইপিএস, পরে আমি সোলার প্যানেল কিনছি। তো সেখান থেকে আমার এই চিন্তাটা মাথায় আসে যে কিভাবে আমি এই আইপিএসটাকে আমি সোলার দিয়ে অটো কন্ট্রোল করব, যে যাতে সোলার আইপিএসের মতো এটা কাজ করে। তো সেই চিন্তা থেকে আমি এই জিনিসগুলো আমি বের করছি। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আর আমার জানা মতে ইউটিউবে এর আগে কেউ এই ধরনের ভিডিও করে নাই, এটাই ফার্স্ট। আমার সোলার প্যানেলের যে চার্জ কন্ট্রোলারটা আর এই যে এটা আমি অটো করছিলাম, যেটা দিনের বেলা আমার ঘরের পাওয়ার থেকে যাতে বিদ্যুৎ ইউজ না হয়, আমার সোলার থেকে বিদ্যুৎ ঘরে এসে আমার সোলার থেকে যে সোলারের যে ভোল্টেজটা আছে সেটি আমার ব্যাটারিতে আসবে এবং ব্যাটারি থেকে সরাসরি আইপিএস ব্যাকআপ দিয়ে আমার ঘরের সবগুলো পাওয়ার আমার লোড চলবে, যাতে আমার দিনের বেলা কোনো বিদ্যুৎ বিল না আসে। সেই জন্য আমি এটা অটো করছিলাম। তো আপনাদেরকে এখন দেখাবো যে আগে আমি যে অটো করছিলাম আইপিএস এর পিছনে যে সুইচটা আছে যে চার্জ বন্ধ করে রাখার জন্য, যে দেখেন এখানে পিছনে একটি সুইচ আছে, এই যে এই সুইচটা অফ করলাম, দেখেন এই যে আমার এই ফ্যানটা বন্ধ হয়ে গেল। এই যে আবার যখন এই সুইচটা অন করবো দেখেন এই যে আমার ফ্যানটা চালু হয়ে গেছে। মানে এই সুইচটা আমি বানিয়েছিলাম চার্জিং অফ রাখার জন্য, মানে বিদ্যুৎ থেকে ঘরের পাওয়ার থেকে যাতে চার্জটা না নেয়। সেটা আমি আবার রাতের বেলা আমার চার্জ দেওয়ার প্রয়োজন পড়লে সে সুইচটা হাত দিয়ে দিতে হতো। তো আজকে আমি দেখাবো সেটাও কিভাবে অটো করা যায়। এখান টোটালি এই আইপিএসটা একদম সোলার আইপিএসে কনভার্ট হয়ে যাবে। এখানে আর কোনো কিছুতেই হাত দেওয়ার দরকার নাই, শুধু জাস্ট ইনস্টল করে রাখবেন। কখন সোলার থেকে চার্জ নেবে, কখন ঘরের পাওয়ার থেকে চার্জ নেবে, কখন সোলারের থেকে ঘরে দিনের বেলা ব্যাকআপ চলবে, আর সোলার না থাকলে আবার ঘরের যে মিটার আছে সেটির থেকে ব্যাকআপ নেবে। মানে সবগুলো জিনিস একসাথে অটো হয়ে যাবে। এখানে হাতের কোনো কাজই নেই, একদম টোটালি সোলার আইপিএসে অটো হবে। একদম কোম্পানির থেকে যে সোলার আইপিএসগুলো আপনারা কিনে এনে ঘরে সেট আপ করে ব্যবহার করেন, একদম সেই জিনিসটাই আপনারা করতে পারবেন। এই নর্মাল আইপিএসটাকেই আপনারা এই জিনিসগুলো যদি করেন, আপনারা এই নর্মাল আইপিএসটাই সোলার আইপিএসে কনভার্ট হবে। আপনার যেহেতু আগে একটা আইপিএস কিনে ফেলেছেন, এখন সেটি চেঞ্জ করে আবার সোলার আইপিএস কেনা অনেক ঝামেলা, সের জন্য আমি এই ভিডিওটা করছিলাম। তো আজকে সেই জিনিসটাই দেখাবো যে ওইটাও অটো হয়ে যাবে। তো দেখেন এই যে আমার এটা সেই অটোর আগের যে অটো করছিলাম সেই সার্কিটটা, আগের ভিডিওটা যদি না দেখে থাকেন এটা কিভাবে অটো করছিলাম সেটি দেখে নেবেন, এবং ওই ভিডিওটা দেখে আজকের ভিডিওটা দেখলে আপনারা একদম ইজি ক্লিয়ার বুঝে যাবেন। তো দেখেন এই সার্কিটটা আমার, এই যে দেখেন এই যে এটার নিচে চার্জ কন্ট্রোলার, এই যে সোলার থেকে যে পাওয়ারটা আসছে দেখেন এখানে আমি এই যে দেওয়া আছে সোলারের পজিটিভ নেগেটিভ। এখান থেকে এই যে সোলারের যে কেবলটা এটা আমার উপরে সোলার প্যানেলে চলে গেছে। তো এখানে আমি আবার একটি ক্যাপাসিটার দিছি, এটি যাতে ভালো মতো ফিল্টার হয়, কারণ এই লাইনটা থেকে আমি এই সার্কিটটা চালাবো। এর জন্য আমি একটি ক্যাপাসিটার এখানে সংযোগ করে দেখেন এখান থেকে আমি এই সার্কিটটাতে আমি ইনপুট দিছি এই যে এখানে। আর এই দুইটা কানেক্টর মূলত হচ্ছে এটাই রিলে, মানে সুইচিংয়ের কানেকশন। তো এই সুইচিংটাকে আমি ওই আইপিএসের পিছনে যে চার্জ অন অফ করার যে সুইচটা বানাইছিলাম সেই সুইচটাকে আমি কন্ট্রোল করব। তো আমি আপাতত এই সুইচটার সাথে একটি রিলে কানেকশন করছি। রিলে কানেকশন করে এটা আমি এই ফ্যানের যে সরাসরি যে আমি ফ্যানটার সাথে যে কেবলটাই যে এখানে সংযোগ করা ছিল, এটা আমি এই কেবলটার মাধ্যমে মানে এই রিলেটাকে আমি সুইচিং হিসাবে ইউজ করছি। মানে এই ফ্যানটা দিয়ে আমি
এখন পরীক্ষা করব যে এটি ঠিকমতো সুইচিং করে কিনা। ভিউয়ার্স, আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, এই সার্কিটটার মধ্যে আপনারা এই রিলেটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই সার্কিটটার মধ্যে 220 ভোল্ট ব্যবহার করা যাবে না। আর আমার আইপিএস এর পিছনে যে ওই সুইচটা আছে ওখানে 220 ভোল্ট থাকবে। এর জন্য এই সার্কিটটা দিয়ে আপনারা এই রিলেটা কন্ট্রোল করবেন এবং এর রিলে থেকে আপনারা ওই সুইচিংয়ের কাজটা করবেন, তাহলে আপনারা এই কাজটা আপনারা নিরাপদভাবে করতে পারবেন। তো এখন আমার প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণ ভোল্ট আসতেছে, আপনারা বুঝেন কি না, এখানে 13-14 ভোল্ট আসতেছে। তো এই অবস্থায় কিন্তু আমার এই ফ্যানটা অফ আছে, দেখেন ফ্যানটা কোনোভাবেই এখন অন হবে না, মানে এই সুইচটা অফ আছে, মানে আমার আইপিএস এখন বিদ্যুৎ থেকে চার্জ নেবে না। তো আমি এখন সোলার প্যানেলের উপরে কিছু কাপড় বিছিয়ে দিব, যাতে করে প্যানেল থেকে আমার ভোল্টেজটা কম আসে। আমি এখানে 12-র নিচে আসলে আমার এই রিলেটা অন হবে এবং ফ্যানটা সুইচ এখন চলবে। এইভাবে আমি সার্কিটটা আগে আমি টেস্ট করব, টেস্ট করে তারপর ফাইনালি আমি এটা আইপিএসের ওই সুইচের সাথে সংযোগ করব। তো এখন আমি টেস্ট করার জন্য এখন আমি আপনাদেরকে আমার সোলার প্যানেলের কাছে নিয়ে যাব। আরেকটা বিষয়, এই সার্কিটটা যে আমি ক্রয় করছি সেটা হলো আমি ইলেকট্রনিক্সের যে পার্টসের দোকানগুলো আছে, টিভি বা এলইডি টেলিভিশন বা সুইচ টুইচ বিক্রি করে, মানে ইলেকট্রিক না, ইলেকট্রনিক্সের দোকানে গেলেই আপনারা এই ধরনের অটো কাট পেয়ে যাবেন। তো আমি এই সার্কিটটা চুজ করছি এর জন্য, এটার মধ্যে মিটার আছে, সোলার থেকে কত ভোল্টেজ আসতেছে সেটি দেখা যাচ্ছে। আবার এই যে এখানে এটি সেট করা যায়, লো কত করবেন, হাই কত করবেন, সবগুলো এটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো এর জন্য এই সার্কিট দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো 12 ভোল্ট অটো কাট দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তো আমার কাছে এটি দিয়ে ভালো মনে হয়েছে, এটি সহজে খুব ভালো কাজ করবে বলে আমি মনে হয়েছে, এর জন্য আমি এটি দিয়ে ট্রাই করছি। তো পরবর্তীতে যদি আপনারা চান আরও অন্য কোনো সহজ পদ্ধতিতে বা আরও কম টাকার ভিতরে যদি করে দেখাতে বলেন আপনারা, আমি সে বিষয়ে আরেকটা ভিডিও হয়তো বা আপনারা চাইলে আমি করব। তো এই সার্কিট দিয়ে আজকে করে দেখাই। তো এখন আমি টেস্টিং করে আপনাদেরকে দেখাবো যে এটি ঠিকভাবে কাজ করে কিনা, এবং ভিডিওর শেষে এই সার্কিটটা কিভাবে কোথায় কি কানেকশন করছি সেই কানেকশনগুলো আপনাদের সামনে করে আমি আপনাদেরকে দেখাবো। এগুলোর উপরে কাপড় দিয়ে দিছি যাতে এখন সানলাইটটা এখানে পর্যাপ্ত না পড়ে এবং সোলার থেকে পর্যাপ্ত ভোল্টেজ আমার ওই চার্জ কন্ট্রোলারে না যেতে পারে। তো এখন আমি সার্কিটের কাছে চলে যাব, দেখব আমার এটি সঠিকভাবে কাজ করতেছে কিনা। সার্কিটটার সাথে আমি ফ্যানটা সংযোগ করছি, এই যে দেখেন, এই যে আমার এখন 12 ভোল্ট চলে আসছে আর আমার এই ফ্যানটা অন হয়ে গেছে। তার মানে আমার এই সার্কিটে যখন 12 ভোল্টের নিচে সোলার থেকে আসবে যখন এই সার্কিটের মধ্যে, তখন আমার এই কেবলটাই যে ফ্যানটার যে সুইচিং করলাম আমি, এটা আমার ফ্যানটা অন হয়ে গেল। আর যখন 12 ভোল্টের উপরে আবার আসবে, আস্তে আস্তে 13 বা 14 ভোল্টেজ চলে আসবে আমার সোলার থেকে, তখন আবার আমার এই ফ্যানটা ডিসকানেক্ট হবে। আর এটা ডিসকানেক্ট থাকা মানেই ওই আইপিএসের পিছনে যে সুইচটা আছে সেটা ডিসকানেক্ট থাকা, আর সেটা ডিসকানেক্ট থাকা মানেই ঘরের যে পাওয়ারটা আছে মিটারের, সেটার থেকে কোনো সময়ও চার্জ নেবে না। আর রাতের বেলা যখন এই যে এখানে ভোল্টেজ আসবে না সোলার থেকে, 12 ভোল্টের দূরের কথা, কোনো ভোল্টই আসবে না, তখন এই যে এই সুইচটা অন হবে এবং ওই সুইচটা অন হলেই আবার ঘরের পাওয়ার থেকে চার্জ নিতে পারবে। যদি রাতের বেলা আইপিএস ব্যাকআপ দিয়ে চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আবার বিদ্যুৎ আসার পরে আবার চার্জটা ঘরের পাওয়ার থেকে নেবে। তো এখন আমি সোলার প্যানেল যে ঢেকে আমি এইখানে এই ভোল্টেজটা কমাইছিলাম, এখন আমি সেই প্যানেলের যে ঢাকা আছে রোদ যাতে না লাগে, এখন সেই কাপড়গুলো সরিয়ে দাও, প্যানেল থেকে সব কাপড়গুলো সরিয়ে দিলে এখানে আবার ভোল্টেজ বাড়লে আবার এই ফ্যানটা ডিসকানেক্ট হয়ে যাবে। মানে সোলার থেকে ভোল্টেজ আসলে এই সুইচটা ডিসকানেক্ট হলে এখন ওই ঘরের যে পাওয়ারটা আছে মিটারের, সেটির থেকে আর চার্জ নিতে পারবে না। তো আমি দেখি, এখন উপরে একজন গেছে ছাদে, এখন আমার এখানে এই যে কাপড় সরিয়ে দিলে এখানে ভোল্টেজ বাড়বে। এই যে দেখেন এখন আস্তে আস্তে বাড়তেছে, এখানে 14 ভোল্ট আসা মাত্রই এটা আবার সুইচটা আবার ডিসকানেক্ট করবে। এই যে দেখেন এখন এই যে 14 ভোল্ট চলে আসছে, এই যে 13-14 ভোল্ট আসছে, এই যে 12.8 ভোল্ট, মানে 14তে গিয়েছিল, এর জন্য এটা ডিসকানেক্ট হয়েছে, আমার ফ্যানটাও বন্ধ হয়ে গেছে। তার মানে এখন আর কোনো অবস্থাতে এই সুইচটা বন্ধ থাকা মানে, এই ফ্যানের সুইচটা বন্ধ থাকা মানে এখন আর ঘরের পাওয়ার থেকে চার্জ নেওয়া কোনোভাবেই সম্ভব না। আবার যখন লাইট কমে যাবে
যখন সোলার থেকে ভোল্টেজ 12 নিচে চলে আসবে তখন আবার এই সুইচটা অন হবে। ওই আইপিএসের পিছনের যে সুইচটা আমি হাত দিয়ে অন অফ করতাম সেটা এই সার্কিটের মাধ্যমে অটো অন অফ হবে, এবং রাতের বেলা সোলার না থাকলে সুইচটা অন থাকবে এবং রাতের বেলা আবার ঘরের পাওয়ার থেকে চার্জ নিতে পারবে। আর দিনের বেলা এখানে 14 ভোল্ট আসলেই ওই সুইচটাকে আবার ডিসকানেক্ট করে দেবে। দেখেন আমি এই সুইচটা আমি ডেমো হিসাবে আমি ফ্যানের সাথে সংযোগ করছি, তো আপনাদেরকে আমি দেখাবো কোন সুইচ সেটা কিভাবে কানেকশন করতে হবে। এই যে সুইচের দুইটা কানেকশন আছে, দুইটা, এই যে একটা, এই যে নিচে একটা, এই যে দেখেন এই যে এই দুইটা তার, এই যে এই দুইটা তার। তো এই দুইটা যে সুইচিংটা করে, তো আপনারা কি করবেন, এই দুইটা টার্মিনাল থেকে দুইটা তার কানেকশন করবেন। আর এই সুইচটা যদি আপনার আইপিএসে এই ধরনের ফাংশন করা না থাকে, মানে এই সুইচটা অফ করলে চার্জ নেবে না, এই অপশনটা যদি না করা থাকে, আপনারা যে কোনো আইপিএসের দোকানে গিয়ে বললেই আপনাদের যে এখানে ট্রান্সফরমারের যে চার্জিংয়ের যে কেবলটা আছে এটা এই যে এখানে সরাসরি লাগানো থাকে। এই যে এই টার্মিনালটা, এই যে এটা সার্কিট থেকে আসছে, এই যে এটা এখানে সরাসরি লাগানো থাকে। তো আপনারা কি করবেন, এটা এখান থেকে খুলে এখানে একটা সুইচিং করে দিতে বলবেন, যে এটা আমি সুইচ অফ করলে যাতে আমার আইপিএসটা চার্জিং অফ থাকে। তো এটা করে নেবেন। আর করার পর আপনারা কি করবেন, এই দুইটা তার, এই যে এখানে আপনারা দুইটা কেবল, এখানে সুইচটা এখানে থাকবেই, আপনারা সুইচটা এটা এইভাবেই রাখবেন। তো এখান থেকে আরও দুইটা কেবল এটার মধ্যে কানেকশন করবেন, এখানে একটা, এখানে একটা, দুইটা কেবল কানেকশন করবেন, এবং এই কেবল দুটাই অটো যে সার্কিটটা আছে সেটার রিলের সাথে সংযোগ হবে। এখন আপনাদেরকে এখানে কিভাবে কি কানেকশনটা করছি সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো এই যে এই দুইটা দেখেন, আমার সোলার চার্জ কন্ট্রোলার থেকে আমি এখানে ভোল্টেজ ইনপুট দিছি, এটা নেগেটিভ এটা পজিটিভ। এই যে দেখেন এখানে দুইটাই লাল দিছি। তো এই যে বাম পাশে এখানে যে নেগেটিভ, এই যে এই পাশেটা এটা পজিটিভ, এটা ইনপুট। আর এখান থেকে যে দুইটা কানেকশন নিছি দেখেন, এই যেটা এটাই সুইচিংয়ের, এটা দেখেন আমি দুইটা কানেকশন নিয়ে আমি এই যে রিলের, এই যে দেখেন এই যে আমার কালো লাল কালো দুইটা তার আছে দেখেন, এই যে আমি এই যে রিলের যে কয়েল আছে, এটি ম্যাগনেট কয়েল, যেখানে কানেকশন দিলে ভোল্টেজ দিলে এই রিলেটি ধরে এবং ছাড়ে, সেটার এই যে কয়েলে, এই যে দুইটা কয়েলে আমি এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে দিছি। আর এই যে একটা কেবল এখানে মাঝখানে দিছি দেখেন, এটা মূলত ইনপুট ভোল্টেজ। এখানেই আপনারা 220 ভোল্টের যে সুইচিংয়ের কেবলটা আছে সেটা একটা এখানে দিবেন, একটা এখানে দিবেন। এই যে আমার সেই কানেকশনের কেবলটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, এই যে আমার এই কেবলটা, এই যে রিলের যে পাশে, এই যে এইটা আর এইটা, এই দুইটা পিনের কেবল হচ্ছে আমার, এই যে এই দুইটা, এই যে এটার সাথে আমি এটা কানেকশন করে আমি এই ফ্যানটাকে আমি সুইচিং করাইছি। তো এই দুইটা কেবলই এই যে আইপিএসের যে সুইচটা আছে, এই যে আইপিএসের সুইচের দুইটা তার, এই দুইটার সাথে কানেকশন করবেন। তো এইভাবে কানেকশন করবেন। তো এই রিলের কানেকশনটা আপনারা একটু ভালোভাবে বুঝে নেন। তো এই যে এখানে যে দুইটা যে সুইচিংয়ের যে কেবলটা আছে, এই দুইটা আপনারা এই যে এখানে রিলের, এই যে এখানে যে কয়েলটা আছে রিলের কয়েলে দিবেন দুই পাশে, এই যে দুইটা, যে পাশে 3টা পিন থাকবে সেই 3টা পিনের দুই পাশে দিবেন। আর মাঝখানেরটা, আর এটা হলে এই সুইচিংয়ের কেবল, এখানে আপনারা যখন এটা অফ থাকবে তখন এই দুইটার সাথে কানেকশন থাকবে, আর যখন কিনা এখানে ভোল্টেজ আসবে তখন এটার সাথে বিচ্ছিন্ন হয়ে এটার সাথে কানেক্ট হবে। আপনারা চাইলে এখানে একটি বাল্ব, এখানে একটি বাল্ব, দুইটা বাল্ব এখানে সংযোগ করে নিউট্রাল কমন করে নিয়ে এখান থেকে একটি ভোল্টেজ, এখান থেকে একটি ভোল্টেজ দিয়ে আপনারা দুইটা বাল্ব সংযোগ করলে কখন সোলার থেকে চার্জ নিচ্ছে কখন ঘরের পাওয়ার থেকে নিচ্ছে সেটা আপনারা ইন্ডিকেট করতে পারবেন। তো আমি অত কিছু দেখালাম না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো পরবর্তীতে যদি সম্ভব হয় আমি এগুলা একদম কমপ্লিট একটি বক্সের মধ্যে করে আপনাদেরকে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অন্য কোনো সার্কিট দিয়ে যদি হয়, আমি একটি সার্কিট দিয়ে দেখাবো আপনাদেরকে বলছিলাম, ওই সার্কিটটা আমি দিয়ে ট্রাই করছি কিন্তু ওই সার্কিটটা সাপোর্ট করে নাই 13 ভোল্ট। যখন আমার সোলার থেকে 14 ভোল্ট 15 ভোল্ট আছে তখন ওই সার্কিটটি নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি এটা দিয়ে করছি। তো যেটা বলতেছিলাম, তো সুইচিংয়ের কেবলটা আপনারা এইখানে একটা, এই যে মাঝখানেরটা ইন করবেন, এখান দিয়ে আউট করবেন, এই দুইটার মধ্যে সংযোগ দিয়ে আপনারা দেখেন, এই যে আমি আমার এই ফ্যানটা আমি টেস্টিং করছি। তো পরবর্তীতে আমি এই দুইটা কেবল এখান থেকে খুলে, এই যে এই কেবল দুটা খুলে আমি আইপিএসের সেই সুইচে কানেকশন করে দিব। তো এখন আসেন এটি কিভাবে সেট আপ করবেন। এই সার্কিটটা দেখেন, এই সার্কিটের দুইটা বাটন আছে, তো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, এই যে, তো ধরে রাখলেই এটা রিসেট হয়ে যাবে, সার্কিটটা রিসেট হয়, এটা এই যে দুইটা ধরে রাখলে এই যে এটা রিসেট হয়ে গেছে।
তো আপনারা যদি চান রিসেট করার পরে যে ডিফল্টে যে অপশনটা থাকে সেটি দিয়েও আপনারা অটোমেটিক কাজ করবে। এটি ডিফল্ট অবস্থায় যে প্রোগ্রামটি দেওয়া আছে এটি এভাবে থাকাই ভালো। তো এটা নাড়াচাড়া করলে সঠিকভাবে কাজ করে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটি আপনারা এই যে দুইটা বাটমে একদম একবার প্রেস করে ধরে এটি রিসেট করে এভাবে রেখে দেবেন। আর কোনো কিছু নাড়াচাড়া না করলেও চলবে, যেভাবে আছে এভাবেই অ্যাকুরেট কাজ করে। আমি এটি কয়েকদিন এভাবে রেখে আমি এটি টেস্টিং করে আমি কয়েকবার দেখছি যে সানলাইট ঠিক মতো আসলে এবং বিকেলবেলা সানলাইট কমে গেলে এই সুইচিংটা ঠিকভাবে কাজ করে কিনা। তো এভাবেই আমি দুইটা বাটম একসাথে প্রেস করে আমি এটি রিসেট করে এভাবেই আমি দেখছি ভালো কাজ করে। তো আমি এটি চেঞ্জ করব না, তো এটি এভাবে রাখবো। শুধু আপনারা চাইলে এই যে এখানে দুইটা চাপ দিয়ে ডিফল্টে এখানে 12 থাকে, আপনারা 12.5 করতে পারেন, মানে এর নিচে নামলেই এটা আপনার ওই ঘরের যে মিটারের যে পাওয়ারটা আছে সেটির থেকে চার্জ ধরবে। তো আপনারা এটা যত দরকার আপনারা সেটা ওই পরিমাণ ভোল্টেজ এখানে সেট করে রাখবেন। আর এই সার্কিটটা যদি বাজারে আপনি না পান সেক্ষেত্রে আপনারা এই ধরনের মানে 12 ভোল্ট আসলে এটি কাট করবে এবং 12 ভোল্টের নিচে গেলেই ধরবে, এই ধরনের যদি কোনো সার্কিট পান সেটি দিয়েও আপনারা এই প্রসেস ফলো করে আপনারা কাজটি করে নিতে পারবেন। জাস্ট আমি প্রসেসটা দেখালাম, ফর্মুলা কি আপনারা এই সার্কিটটি দিয়ে এই যে করতে হবে এরকম কিছু না। বা আপনারা চাইলে এই ধরনের অন্য কোনো মডেল দিয়ে কাজ একই, যে এই সার্কিটটাই যে কাজটা করে এই কাজটা যদি আপনারা সেই সার্কিট দিয়ে করে এই ধরনের কাজ করা যায় তাহলে আপনারা অন্য কোনো সার্কিট দিয়ে ওই কাজটা করতে পারবেন। যদি আপনাদের মাথায় ঢুকে আপনারা বিষয়টা বুঝতে পারেন তাহলে যে কোনো সার্কিট দিয়ে আপনারা করতে পারবেন, মানে 12 ভোল্ট অটো কাট সার্কিট দিয়ে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।